দ্বিতীয় জায়গায় মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আমাদের সামনে উপস্থিত, এই জন্য আমরা সত্যি আনন্দিত। আপনারা জানেন কিশোর গ্যাংয়ের অতএব আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং আমাদের 8 জন প্রার্থী 1, 2, 3 নম্বরে আমার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তার পাশে ধানের শীষ প্রতীক দেওয়া আছে। সিলটা ধানের শীষ প্রতীকের উপরে মারতে হবে, একটা ঘরের মধ্যে ওই প্রতীকের মধ্যে মারতে হবে। মহিলা তারপর এইভাবে লম্বা ভাঁজ করে ওইটা দিতে হবে, কিন্তু ওইটা দিতে হবে কিন্তু সবার সামনে, অন্য চালাকি আপনি করতে পারবেন না। আর ভোট কেন্দ্রে কিন্তু পাহারাও দিতে হবে, কারণ আমরা ওই শৈলা শাসকের কাছে শিখছি, তাহলে ভোট দিয়ে চলে আসলেন দেখবেন যে কাল ভোট কোন জায়গায় দেখাই দিতেছে তার কোনো আগা মাথা নাই। অতএব যারা এজেন্ট থাকবে তারা দায়িত্ব নিয়ে এজেন্টের দায়িত্ব পালন করবেন এবং যতক্ষণ হিসাব নিকাশ না মিলবে ততক্ষণ কিন্তু আপনারা কোনো কাগজে স্বাক্ষর করেন না। অন্য দলের ছোট ছোট দলের লোকেরা স্বাক্ষর করবে আর আমাদের এজেন্ট সবার পরে স্বাক্ষর করবে। সেই কাগজ নিয়ে কিন্তু আপনি উপজেলায় যেতে হবে যেখানে আমরা থাকবো। আর কোনো কেন্দ্রে রেজাল্ট ঘোষণা না হইলে প্রিজাইডিং অফিসার সরকারি কর্মকর্তা কাউকে যেতে দেওয়া হবে না। রেজাল্ট 1-1.5 ঘন্টার মধ্যে ঘোষণা দিয়ে যাবেন। আমরা উপজেলায় যাব। আমরা সারা জীবন দেখছি, আমি 96 এমপি হয়েছি, 2000 এমপি, 12টা একটার মধ্যে রেজাল্ট ঘোষণা হয়ে যায়। কারা কারা নাকি বলে যে ওই কয়েকদিন সময় লাগতে পারে, কয়েকদিন সময় লাগলে কি লোকজন কি সারা রাত ধরে বসে থাকবো নাকি? এই লোকজনটা আমি থামাইতে পারবো না যদি 12টা 1টা 2টার মধ্যে ঘোষণা না হয়।